আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, জামাতে যখন নামাজ আদায় করব, ইমাম সাহেব যখন নামাজ পড়াবেন তখন পিছনে মুসল্লিগণ কিরাত পাঠ করবে কি না, এই নিয়ে বর্তমান সমাজে বিভিন্নজন বিভিন্ন অভিমত প্রকাশ করেছেন। হানাফি মাযহাব অনুযায়ী কিরাত পড়া লাগবে না এবং অন্য অন্য মাযহাবে বিভিন্ন আলেম অভিমত করেছেন কিরাত পড়া লাগবে। আমরা একটু জেনে আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে কি উল্লেখ করা হলো। সহিহ আবু দাউদ ও নাসাই শরীফের মধ্যে এই হাদিসখানা উল্লেখ করা হয়েছে। সিয়াসিত্তার দুইখানা কিতাব, আবু দাউদ শরীফ এবং নাসাই শরীফ, এই দুনো হাদিসের কিতাবেই হাদিসখানা উল্লেখ করা হলো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণনা করা হয়। ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন ইমামকে ইমামতি করার জন্য নির্ধারণ করা হয়েছে আর তাকেও নির্ধারণ করা হয়েছেই তাকে অনুসরণ করার জন্য। সুতরাং ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, আল্লাহ রসুল বলেন, যখন ইমাম সাহেব তাকবীর বলে তখন তোমরাও ইমাম সাহেবের সাথে তাকবীর বলো। ইমাম সাহেব তাকবীর বলবে, মুক্তাদিগণও তাকবীর বলতে হবে। এরপরে রসুল বলেন, ফাইদা করাআ ফাআনসিতু, আর যখন ইমাম সাহেব কিরাত পাঠ করে তখন তোমরা চুপ থাকো। সম্মানিত দর্শক শ্রোতা, এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম রসুলের কওল, রসুলের বাণী, যে যখন ইমাম সাহেব তাকবীর বলে তোমরাও তাকবীর বলো, কিন্তু যখন ইমাম সাহেব কিরাত পাঠ করে তখন তোমরা চুপ থাকো। সুতরাং অবশ্যই এই হাদিসের দ্বারাই প্রমাণিত হয় যে জামাতে নামাজ আদায় করার সময় ইমাম সাহেব যখন কিরাত পাঠ করে মুক্তাদিগণ তখন চুপ থাকবে। এটাই জামাতের সঠিক নিয়ম। সুতরাং আসুন আমরা রসুলের হাদিস অনুযায়ী আমাদের জীবনখানা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।